দল মত জাতি গোত্র নির্বিশেষে প্রত্যেকেই আল্লামা সাঈদীর অনুসারী ছিল, প্রত্যেকেই আল্লামা সাঈদীকে সমর্থন করত। আর তারা কি করেছে? আল্লামা সাঈদীকে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। মূল পয়েন্টটা বুঝছেন? আমৃত্যু কি? মরা পর্যন্ত জেলখানায় থাকতে হবে। বলেন তো, সাঈদী সাহেব কি জেলখানায় থাইকা মরছে না হাসপাতালে? মারছে তারাই ধরে নেন। এরপরে মরছে কি জেলখানায় নাকি? কথা কয় না। বয়স পার হয়ে গেছি। ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভেতরেও বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা হবে, এই মানুষগুলা জেলখানাও যদি থাকে, এই মানুষগুলা যদি বিপদের ভেতরেও যদি থাকে, অভাবে অনাহারে অর্ধাহারেও যদি থাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই মানুষগুলার কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালের জীবনেও তাদের কোনো চিন্তা নাই। কারণ তারা কার বন্ধু? আওয়াজ দিয়া কন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা এই আয়াতটুকুর ভিতরে কয়টা শিক্ষা দিয়েছেন? 5টা। কয়টা? আওয়াজ দিয়া কন। এই 5টা শিক্ষায় আজকে আপনার হয়তো পুরাটা বলা সম্ভব হবে না, শুধুমাত্র একটা আমলের কথা বলবো আজকে। কয়টা? আওয়াজ দিয়া কন। এই একটা আমলে যদি আপনার ভেতরে পাওয়া যায়, এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। কেন বলছি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সূরার এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু, মানে তাআওয়ানুর অর্থ হলো 2টা। কয়টা অর্থ? আওয়াজ দিয়ে কোন। 1 নাম্বার সহযোগিতা করা, 2 নাম্বার প্রতিযোগিতা করা। 1 নাম্বার সহযোগিতা, 2 নাম্বার প্রতিযোগিতা। কয়টা হলো? আওয়াজ দিয়া কয় না, জোরে কন। শুধুমাত্র এই 2টা কথা। আমার দিকে চান, আহে নাই, এখনো আহে নাই। এখন আইছে কেডা? কিশোরগঞ্জি, কিশোরগঞ্জি আলহামদুলিল্লাহ কন। সুসংবাদ আইতেছে। এখন কইতেছেন যে হুজুর এখন কোন আইতেছে। এখন শুনেন, যে যত, আমি আগেই বলছি, এটা পুরো বাংলাদেশে না, সারা বিশ্বের ভিতরে অনলি 1 পিস একজন। ঠিক আসতে কয় না, জোরে কান। বর্তমান এই প্রেক্ষাপটটা তৈরির জন্য আমি মাঝে মধ্যে বলি, এই একটা দাইন্যা মরিচ এই কামটা করছে। প্রথম শুরুই করছে সে, কথা কয় না। এই জন্যে হযরত উমরের ভূমিকা পালন করার জন্য শুধু সাহসিকতার প্রয়োজন।
আক্রমণ করতে আসে দল বেঁধে আসে না, একজনেই আসে। তারাও তো, আমি মাঝে মধ্যে কথাটুকু বলি, যেই সমস্ত কারণে অতীতের এই মাহফিলগুলা বন্ধ ছিল, মসজিদের ভেতরেও পর্যন্ত ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ঠিক মতন কথা বলতে পারে নাই। কেন বলতে পারে নাই? যে মানুষকে সঠিক তথ্যগুলা যেন জানানো না হয়। আলেমদেরকে জেলখানায় নেওয়ার কারণেই একটাই ছিল, যে তারা হক কথাগুলো, সঠিক তথ্যগুলো মানুষকে দিয়া দিত। এই জন্য তাদেরই ছিল মূল অপরাধ, এছাড়া আর কোনো অপরাধ ছিল না। আর এই কথাগুলো বলার কারণেই অনেক খতিব আলেমদেরকেও অপমানিত করা হয়েছে, কি হয় নাই? কথা কয় না। কিন্তু মাঝে মধ্যে আমি কই যে আলেম গুলোকে কোনো সময় এমনি এইভাবে কোনো সময় খেইবেন না, এরকম বেয়াদবিমূলক আচরণ করেন না। কারণ আলেমরা আরবিতে ঘুমের মধ্যে আপনারা মাইরা দিয়ে যাবে, আপনি টেরও পাইবেন না। মাঝে মধ্যে কই যে সময় কুমিল্লায় আসছিলাম, মুয়াজ্জিনের লাগছে সভাপতির লোকে কাইজা লাগে না, কাইজা লাগছে না। আমারে ফোন দিছে, হুজুর আন্নে কোনা নেই, আমি তো বাসায়। হুজুর আমি কিন্তু আজ যা রাত ছাড় বেড়া, আমি সভাপতিরে ঘুমের ভিতরে মারি তুই চলে যাবো। তুই তো ঘুমের ভিতরে মারি তুই চলে যাবি মানে? কয় হ্যাঁ। তোরে কি করছে? হুজুর আন লাগে কই জিয়া কইছে। আচ্ছা ঠিক আছে, আমি বিচারটা করতেছি, রাখ। এখন রাত্রেবেলা হঠাৎ করে 3টা বাজে শুনি মাইকে ঘোষণা দিতেছে, সম্মানিত এলাকাবাসী, একটি শোক সংবাদ, আমাদের মসজিদের সভাপতি সাহেব ইন্তেকাল করিয়েছেন। দ্বীপ বিবেট আরামে ঘুমাইতেছে। আমি বাসাতে দৌড়ে গেছি, কি কয়, এটা কি মাথা খারাপ হয়েছে নাকি? দৌড়ে গেছি, যাই দেখি তার রুমে নাই, মাইক বন্ধ। ফোন দিলাম, কিরে তুই কই? কয় হ্যাঁ আমি লাঙ্গলকোট চলিয়েছি। হ্যাঁ বাড়ি এসে লাঙ্গলকোট। তুই কই গে? লাঙ্গলকোট চলিয়েছে। কি করে থই গেছ? হুজুর নাই কইছি না, হেতেরা ঘুমিতে মারি তুই চলি আমু। ঘুমের মধ্যে তো এলান তো দিয়ে দিছে, এলাকার মানুষ তো জানি গেছে। চতুর্দিকের থেকে মানুষ ফজরের পরে হুন্ডা লইয়া, মাইক লইয়া, সিএনজি লইয়া আইসা বাড়ি ভরে গেছে। সকাল বেড়া তো বেড়া ফজরের নামাজ পড়ে গেছে, বাইরে এসে দেখে শুধু মানুষ আর মানুষ, জানাজা পড়তে গেছে। বেড়া তো দিব্যি মসজিদেতে নামাজ পড়ে বাইরে। পরে আমি কইলাম, সভাপতি সাহেব কি করছিলেন? হুজুর আমি কইছিলাম যে এই পা পুষ্টার মধ্যে একটু ময়লা পড়ছে, একটু সময় করে ঝাড়ু দিলেন। হ্যাঁ আমারে কয় আমনে দেন। এর লেগে তার একটু ধমক দিছিলাম, এই কারণে হ্যাঁ আমার এই কাম করছে। এখন কি করবেন? হুজুর এখন যে কাম করছে আমার মিনিমাম 3 লাখ টাকা খরচ হইব। কে? গরু 2টা জবা করতে হইব, এবারে খাওয়ান লাগবো। এত দূর থেকে ঢাকার থেকে মানুষ গেছে জানাজা পড়তো। এই জন্য আমি কইছি যে হুজুর গরুর লেগে বুঝাইয়েন না। এই জন্য হুজুর গরুর লেগে বুঝাইলে ঘুমের মধ্যে মরে যাবেন, টেরও পাইবেন না। এই জন্য তো আল্লাহর রাসূল বলেছেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যেই লোকটা, যেই মানুষটা আল্লাহ ওয়ালা বুজুর্গদের সাথে দুশমনি করে, সে হচ্ছে আল্লাহর দুশমন। কেমন দুশমন? একটা ছোট্ট একটা কথা কয়ে দেখো, রাগ করবেন না তো? আওয়ামী লীগের ভাইয়েরা যদি কেউ থাকেন, রাগ করলে করেন, আমার করার কিছু নাই। বর্তমানে এখানে নেত্রীরা আছে, আমি বলছি এই জন্য। আচ্ছা বর্তমানে বলেন তো, কালামানিক আছে না? কালামানিক পাগলা না, কালামানিক কন। এই কালামানিকের বয়স কত এখন? 65+। এরপরে আরেকজন আসিল না, বিচারপতি না আইনমন্ত্রী আসিল না, সুক্কামুহানা সুক্কামুহান আসিল না? এর বয়স কত হইব? 60-এর উপরে ধরে। অর্থাৎ যেই কয়টা মন্ত্রীকে ধরা হয়েছে, একমাত্র পলক ছাড়া বাকি সব কয়টাই 60 ঊর্ধ্ব প্লাস বয়স। আছে কোন জায়গায়? কথা কয় না, জেলে আছে, তাই না? মূল কারণ কি জানেন? তার মানে আমরা যে জামাত ইসলামের সাপোর্টার তা বলছি না, কিন্তু দল মত জাতি গোত্র নির্বিশেষে প্রত্যেকেই আল্লামা সাঈদীর অনুসারী ছিল, প্রত্যেকেই
আল্লামা সাঈদীকে সমর্থন করত। আর তারা কি করেছে? আল্লামা সাঈদীকে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। মূল পয়েন্টটা বুঝছেন? আমৃত্যু কি? মরা পর্যন্ত জেলখানায় থাকতে হবে। বলেন তো, সাঈদী সাহেব কি জেলখানায় থাইকা মরছে না হাসপাতালে? মারছে তারাই ধরে নেন। এরপরে মরছে কি জেলখানায় নাকি? কথা হয় না। বয়স পার হয়ে গেছি। ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভেতরেও বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা হবে, এই মানুষগুলা জেলখানাও যদি থাকে, এই মানুষগুলা যদি বিপদের ভেতরেও যদি থাকে, অভাবে অনাহারে অর্ধাহারেও যদি থাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই মানুষগুলার কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালের জীবনেও তাদের কোনো চিন্তা নাই। কারণ তারা কার বন্ধু? আওয়াজ দিয়া কোন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখেন বিচারপতি মানিকের মধ্যে রাখছি কথা। হযরত আবু যর আল্লাহর রাসূলের সহচর ছিলেন, সব সময় রাসূলের পাশে থাকতেন। জান্নাতি 10 জন বিশেষ সাহাবীর একজন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনুসরণ করতে যায় কখনো বাড়িরও খেয়াল করতে পারে নাই। হযরত বুজার খাদেমে খায়রুল বাশার খিদমতু মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। হযরত আবু যর কখনো নিজের বাড়ি ঘরটার দিকেও খেয়াল করতে পারে নাই, কিন্তু জীবনের পরন্ত বেলায় যখন দাওয়াতের কাছে গেলেন, এমন একটা জায়গার ভেতরে যায় হযরত আবু যরের ইন্তেকাল হয়ে গেছে, যে জায়গার ভেতরে চতুর্দিকে শুধু বালি আর বালি, মাটি নাই, মানুষ নাই, কোনো গাছপালা তরলতা নাই। এমন জায়গার ভেতরে হযরত আবু যর গিফারীর ইন্তেকাল হলো, যেই জায়গার ভেতরে কোনো মানুষ নাই। ওনার স্ত্রী, ওনার সঙ্গী ছিলেন। এমন সময় তার স্ত্রী হযরত আবু যরকে বলতেছে, স্বামী গো, এমন একটা জায়গার ভেতরে আপনার ইন্তেকাল হলো, এই জায়গাটার ভেতরে আমি আপনারে দাফন করব কিভাবে? আমি আপনাকে কিভাবে গোসল দেব? আমি আপনাকে কিভাবে কবরের ভেতরে নামাবো? আমি তো এই জায়গায় আপনারে উঠাইতেও পারবো না, আমি একা মানুষ, চতুর্দিকে আর কেউ নাই, কেউ নাই।